হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হলো 6 তারিখ আর সোমবার। আর সোমবার আজকে বাপের বাড়িতে মায়ের মানে শীতলা পূজা আছে, আজকে জাগরণ, কালকে পুজো। তো আমরা তো আজ যাবনি, আজকে এক জায়গায় যাওয়ার আছে আমাদের, সবাই মিলে যাচ্ছি ডাক্তারের কাছে। হোমিওপ্যাথি ওষুধ দেয়, তো আমরা মানে অনেকদিন আগে ওষুধ খেতাম, তো আবার যাচ্ছি, মানে সবাই একটু সব দেখিয়ে দেবো কার কি প্রবলেম আছে শরীরে। তো ওষুধ মানে হোমিওপ্যাথি ওষুধ খেলে তো কিছু শরীরে ক্ষতি নেই, সেই জন্য আমরা বলি এসেছি যখন একবারে ওষুধ নিয়ে নেবো। তো আজকে সকাল থেকে যে রেডি হয়ে গেছি সবাই, সকালবেলায় যাবো, একবারে বিকেলে আসবো, অনেক দূর রাস্তা তো সেই জন্য কাঁথিতে যাব। আর কাঁথি কোথায় আছে তোমরা হয়তো বুঝতে পারবে নি। কাঁথি মানে দীঘার সাইডে, দীঘা আরো আগে যেতে হবে, আধ ঘন্টা। দীঘা গেলেই মানে কাঁথি থেকে দীঘা আধা ঘন্টা রাস্তা গেলেই হয়ে যাবে। তো আমরা কাঁথিতে যাবো, 4 ঘন্টা না ক ঘন্টা রাস্তা। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগে। আজকে যে সকাল 7টা বাজে, এখন সকালের পরিবেশটা দেখুন, মেঘ ধরেছে, যে মেঘলা মেঘলা, আজ থেকেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে তো হবেনি, এখন সন্ধ্যাবেলা হতে পারে, এখন কোনো চান্স নেই সকালে। তো এই যে আমরা একটু পরেই যাব, গাড়িয়ে চলে আসলেই। আর এই যে মন্দিরের দিকে যাই, আমার জপের মালাটা ওখানে রয়ে গেছে, আনতে যাই। আর মন্দির এখন দর্শন করা যাবেনি মনে হচ্ছে, তো মন্দিরে এখন অর্চন হচ্ছে, সিঙ্গার হচ্ছে, আর ভোগ নিবেদন করা হবে, বাল্যভোগ একটু পরে হবে, তো 8টার সময় করে, তো তখনকে তো তার আগে চলে যাব আমরা। আর দেখুন বন্ধুরা, গোমাতা এখানে ঘাস খাচ্ছে, আমি কি করে যাব? এই যে রাস্তায় গোমাতা যদি ছুটে আসে, ভয়েও লাগছে যেতে, রাস্তায় ঘাস খাচ্ছে। এই গোমাতাটাই সেদিনে চিল্লিছিল, খুব জোরে জোরে চিল্লিছিল মা মা করে, আর রোদের জন্য। এখন রোদ নেই বলে ঘাস খাচ্ছে, ওই একটা ছোট্ট। আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সাইড দিতে। এই যে সবাই মিলে যাব, এখন গাড়ি এখনো আসেনি। আর গুড়িয়া সেইখানে এখনো, গুড়িয়া গো মাতাকে দেখতে দেখতে এসছে। ওই যে সবাই মিলে যাবো আমরা। এসেছিলাম, এখন 11:30 বাজে, ডাক্তারের তো ওষুধ নিয়ে হয়ে গেছে, তো রোদে দাঁড়িয়েছি, এখনো গাড়ি আসেনি। আর এইখানেই এসেছিলাম, ওই ওই গলিটাতে গিয়েছিলাম। আর ডাক্তারের কাছে ভিডিও নিইনি, সেখানে অনেক ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি। রোদে সবাই দাঁড়িয়ে আছি। খুব ভালো ওষুধ দেয় এই জায়গাটায়, মানে এই যে কাঁথি পোস্ট অফিসের কাছে, আর এখানে হোমিওপ্যাথি ডাক্তারখানা, খুব ভালো ওষুধ দেয় এখানে। তো আমরা সেই জন্য এখানে 3 মাসের পরে ওষুধ নিয়ে নিচ্ছি। এই যে বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম, হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঝড় উঠবে বলছিল, ঝড়ও নেই, বৃষ্টিও নেই, শুধু সকাল থেকে মেঘ 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 করে কেটে গেল। আর আমরা তো সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ঘরকে এলাম 3টে, 3:30 বেজে গেছে। প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম। এখন এই যে একটু বাইরে হাওয়া দিচ্ছে বলে আমি বলি দেখি বাইরের দিকে একটু যাই হাওয়া খেতে। এখন গা ধুবো, গা ধুয়ে তারপর মন্দিরের দিকে যাব, কিছু সেবা থাকলে করব, মন্দিরের দিকে যাব। এখন 4:30 বাজে, 4:30 বাজে, দেখি কেউ নেই এখন মন্দিরে মানে সেবা করার। সব মাতাজিরা ছিল, বয়স্ক মাতাজিরা একটু ঘরে বিশ্রাম করতে গেছে, কদিন ধরেই ছিল, তারপর আবার আসবে, অক্ষয় তৃতীয়ার সময় প্রোগ্রাম আরে আছে,
তো সেই জন্য তারা ঘরে আরাম করতে গেছে, আর একজন খালি আছে মাতাজি। তো আমি বলি দেখি আমি একটু যাব, রান্না টান্না করার থাকলে করে দেবো। আর আজকে তো হাওয়া দিচ্ছে প্রচুর, গরমটা সেরকম নেই। আর কালকে আবার বাপের বাড়ি যাব একটু। আজকে ডেকেছিল বাপের বাড়িতে, আমি যাইনি, আজকে জাগরণ ওদের, শীতলা পূজা হবে। তো কালকেই পুজোতে যাব একবারে, আর শীতলা পূজায়। তো এখন হাওয়া দিচ্ছে বলে একটু বাইরে ঘুরছি, খুব ভালো লাগছে। যাই ঘরে যাই, একটু গা হাত ধুয়ে তারপরে শাড়ি চেঞ্জ করে মন্দিরের দিকে যাব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে। কলা গাছের পাতাগুলো সব ছিঁড়ে গেছে ঝড়ে। এই গাছটায় পেঁপে হয়েছে, এটা আমাদের গাছ, বড় বড় হয়েছে। সব কলা গাছের পাতা ছিঁড়ে গেছে ঝড়ে, আর ঝড় দিলে পাতাগুলো ছিঁড়েই যায় সব গাছে। সবাই বাইরে, সব এখন ঘুরছে হাওয়া দিচ্ছে বলে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে রাধা গোবিন্দ দেবের দর্শনই করানো হয়নি, তো এখন দর্শন করে নে। আর এখন বিকেলবেলা দর্শন করাচ্ছি, সকাল থেকে তো ঘরে থাকি না, সেই জন্য দর্শন করাতে পারিনি। তো এখন দর্শন করে নিন। আজকে খুব সুন্দর শাড়ি পরিয়েছে রাধারানীকে, লাল পাড় শাড়ি। তো এই যে লাল পাড় শাড়ি পরিয়েছে, আর গোবিন্দদেবকে ধুতি, মহাপ্রভুকে ধুতি, সাদা ধুতি সব পরেছে, খুব সুন্দর লাগছে। সাদা লাল পাড়া শাড়ি যেই পরে সুন্দর লাগে, মানে রাধারানীকে তো দেখার মতন লাগে। সব সাদা পরানো হয়েছে। আমি তোমাদেরকে রাধা গোবিন্দ দেবের দর্শন করিয়ে দিচ্ছি। এখন এই যে রান্নাঘরের দিকে যাচ্ছি, কি রান্না করতে দেখি, সন্ধ্যাবেলা রান্না হবে। তো হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর, আর রান্নাঘরে ঢুকলেই একদম ভাপ মারবে। এই যে আজকে রুটি হচ্ছে, রুটি আর কুমড়ো সবজি হবে। কুমড়ো সবজি বসিয়ে দিচ্ছে রান্না। এই যে এদিকে কুমড়ো সবজিটা হচ্ছে, রাত্রে বেশি কিছু হয়নি, কুমড়ো সবজি আর রুটি। আর হচ্ছে আলু সেদ্ধ অন্য হয়েছে অল্প করে। সন্ধে হয়ে গেছে, এবারে আরতি হবে, সন্ধ্যা আরতি। এই যে আমাদের প্রভু কাঠ বইছে, বৃষ্টি যদি চলে আসে সেই জন্য যে রাস্তায় কাঠ আছে, কাঠগুলো বয়ে দিচ্ছে আমাদের প্রভু। আর একজন প্রভু, সব এই যে কত কাঠ বয়েছে, এনটা দেখা জানি অন্ধকার। এই যে আর কাঠগুলো দরকার হয়, তো এই উনুনে রান্না হয় যখন, এই যে বড় বড় উনুনে রান্না হয়। এই যে কাঠ বইছে প্রভুরা, বৃষ্টি আসবে বলে কাঠ বয়ে দিচ্ছে। আরতির টাইম হয়ে গেছে, আর বইতে হবে নি, শাক বাজলেই।
দেখুন বন্ধুরা, আর মেঘটা এত আওয়াজ করছে। এই দেখুন বন্ধুরা, রাত্রি এখন 8টা, 8টা পৌনে 8টা থেকে বৃষ্টি হচ্ছে। এই একটু কমেছে বৃষ্টিটা, কিন্তু মেঘটা দেখুন বন্ধুরা কীরকম বিজলি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। বেশ ঠান্ডা হয়ে গেছে, আর কারেন্ট চলে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় এখানে। মন্দিরে এখন এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন পাঠ হচ্ছে, পাঠ করছে। আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি, সে সামনে যাইনি। এই যে মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি, কুমড়ো সবজি, রুটি, মিষ্টি। তো আজকে তো খুব প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে আর ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে গেল। এখন সবাই ঠান্ডার মৌসুমে প্রসাদ পাবো বেশ আরাম করে। কদিন খুব গরম ছিল, আর আজকে তো একদম ঠান্ডা হয়ে গেছে, যেমন এসির হাওয়া চলছে বাইরে। এই যে রুটি, বাঁধাকপি সবজি, বাঁধাকপি ভাজা হয়েছে, একটু অল্প দিয়েছে, আর কুমড়ো সবজি, মিষ্টি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে সবাই মিলে প্রসাদ পেয়ে নিয়েছি। বেশ ঠান্ডার বাজারে প্রসাদ পেলাম বসে, আর ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে গেছে, পাখাও চলেনি। আর এত ঠান্ডা হয়েছে মৌসুম, মানে বৃষ্টির জোর হয়েছে। আর আজকে খুব সারাদিনটা বেশ ভালোভাবে কেটে গেল। আর সকাল থেকে কিভাবে সারাদিন কেটে গেল বুঝতে পারিনি। তো সন্ধেবেলা বেশ আমার ছেলে, বৌমা দুজনে মন্দিরে একটু কীর্তন করেছিল, আর ছেলেও ভালো বেশ আরতি কীর্তনটা করলো, আর মল্লিকাও বসে একটু করলো। তো বেশ ভালো লাগলো। আর এরকম মাঝে মাঝে মন্দিরে কীর্তন আর করলে কি ভালো লাগে। তো আজকে বেশ বৃষ্টিও হলো, খুব আনন্দ করলাম। বৃষ্টি অনেক দিন পর বৃষ্টিটা হলো, তো খুব ভালো লাগলো। তো সবাইয়েরই কথা, অনেক দিন পরে বৃষ্টি হলে তখন মানে হবে কি ফুর্তি হয়। আর ঘন ঘন হলে ভাল লাগেনি, মানে অনেক দিন ছাড়া বৃষ্টি হলে খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে যায় একদম। আর প্রচুর গরম ছিল, তো সেই জন্য বৃষ্টি হতে একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।